বন্ধুরা, যদি আপনারাও অভিষেক শর্মাকে একজন ভয়ঙ্কর, নির্ভীক এবং বিধ্বংসী ব্যাটসম্যান বলে মনে করেন, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এর 31তম ম্যাচে আজ হায়দরাবাদের মাঠে এমন এক ঘূর্ণিঝড় নেমে এসেছিল যার নাম অভিষেক শর্মা। আর সেই ঝড়ে কার্যত উড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণ। শুরু থেকেই অভিষেকের চোখে মুখে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস, এক অদম্য আগ্রাসন, আর প্রতিটি শটে ছিল যেন স্পষ্ট বার্তা, আজ তিনি থামবেন না। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল যতই ফিল্ড সেটিং বদলান বা বোলার পরিবর্তন করেন না কেন, কোনো কিছুই অভিষেকের এই তাণ্ডব থামাতে পারেনি। তার প্রতিটি শট শুধু রানই এনে দিচ্ছিল না, বরং প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। বন্ধুরা, আজ সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, তা নিঃসন্দেহে এই মরশুমের অন্যতম স্মরণীয় এবং রোমাঞ্চকর ম্যাচ হিসেবে ইতিহাসে জায়গা নেবে। স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা, চারদিক জুড়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, আর মাঠে নামতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের জন্য লড়াই করার সেই অদম্য ইচ্ছাশক্তি স্পষ্টভাবে চোখে পড়ছিল। টস জিতে অক্ষর প্যাটেল যখন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, তখন হয়তো তিনি ভেবেছিলেন পিচের সাহায্য নিয়ে শুরুতেই চাপ তৈরি করবেন, কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্তই পরিণত হয় এক ভয়াবহ ভুলে। কারণ হায়দরাবাদের ব্যাটসম্যানরা শুরু থেকেই দিল্লির বোলারদের ওপর চড়াও হয়ে পড়েন। সানরাইজার্সের হয়ে ইনিংস শুরু করতে যখন বিস্ফোরক ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা মাঠে নামেন, তখন থেকেই বোঝা যাচ্ছিল আজ কিছু আলাদা হতে চলেছে। প্রথম বল থেকেই তারা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই দিল্লির বোলিং আক্রমণকে সম্পূর্ণভাবে চাপে ফেলে দেন। তবে ধীরে ধীরে ম্যাচটি একক আধিপত্যে পরিণত হয় অভিষেক শর্মার, যিনি আজ যেন নিজের সেরা ছন্দে ছিলেন। তার ব্যাটিংয়ে ছিল নিখুঁত টাইমিং, দুর্দান্ত শট সিলেকশন এবং অবিশ্বাস্য আত্মবিশ্বাস, যা দেখে মনে হচ্ছিল তিনি প্রতিটি বল আগেভাগেই পড়ে ফেলছেন। ম্যাচের শুরু থেকেই অভিষেকের ব্যাট কেকে বেরোতে থাকে একের পর এক দৃষ্টিনন্দন শট। দিল্লির নির্ভরযোগ্য পেসার মুকেশ কুমারকে তিনি কোনো রকম সম্মান না দেখিয়ে কভার ড্রাইভ, পুল শট এবং ফ্লিকের মাধ্যমে বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন। সামান্য ভুল লেংথ বা লাইনের বল পেলেই সেটি মুহূর্তের মধ্যে বাউন্ডারিতে পরিণত হচ্ছিল। এরপর যখন লুঙ্গি এনগিডি তার গতি দিয়ে চাপে ফেলার চেষ্টা করেন, তখনও অভিষেক নির্ভীকভাবে তার বলগুলোকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব যখন ব্রেক থ্রু আনার আশায় বল হাতে আসেন, তখন অভিষেক তাকে লং অফ এবং মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরে স্পষ্ট করে দেন যে আজ তিনি কারও কথা শুনতে রাজি নন। বন্ধুরা, আজকের এই ইনিংস কি শুধুমাত্র একটি ম্যাচ বড় স্কোর নয়, বরং এটি ছিল এক সম্পূর্ণ আধিপত্যের গল্প, যেখানে একাই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন অভিষেক শর্মা। তিনি শেষ পর্যন্ত মাত্র 68 বলে 135 রানের এক অবিশ্বাস্য, ঐতিহাসিক এবং বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল 10টি দৃষ্টিনন্দন চার এবং 10টি বিশাল ছক্কা। তার প্রতিটি শট ছিল দর্শকদের জন্য এক একটি আলাদা রোমাঞ্চ, আর দিল্লির বোলারদের জন্য এক একটি দুঃস্বপ্ন। তার স্ট্রাইক রেট ছিল এতটাই বেশি যে মনে হচ্ছিল তিনি প্রতিটি বলেই বাউন্ডারি মারার সংকল্প নিয়ে মাঠে নেমেছেন। এই ইনিংসের মাধ্যমে তিনি শুধু নিজের প্রতিভার পরিচয় দেননি, বরং প্রমাণ করে দিয়েছেন যে বড় মঞ্চে কিভাবে নিজের ছাপ রেখে যেতে হয়। অভিষেকের এই তাণ্ডবের ওপর ভর করেই সানরাইজার্স হায়দরাবাদ তাদের ইনিংস শেষ করে 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 242 রানের বিশাল এবং প্রায় অজেয় স্কোরে। এই স্কোর শুধু বড়ই নয়, বরং প্রতিপক্ষের জন্য এক প্রকার পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ দিকে অধিনায়ক ঈশান কিষানও দ্রুত রান তুলে দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যান, ফলে দিল্লির জন্য ম্যাচে ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে। পুরো স্টেডিয়াম তখন অভিষেক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, আর দর্শকদের উচ্ছ্বাস যেন ছুঁয়ে যায় আকাশ। তার এই ইনিংস শুধু একটি ম্যাচ জেতার গল্প নয়, বরং এটি এক ভবিষ্যৎ সুপারস্টারের আত্মপ্রকাশের ঘোষণা। আজকের এই পারফরম্যান্স প্রমাণ করে দেয় যে অভিষেক শর্মা শুধু আগামী দিনের নয়, বরং বর্তমান সময়েরই অন্যতম সবচেয়ে বীজপ্রধ্বংসী এবং প্রভাবশালী ব্যাটসম্যান। তার এই ইনিংস বছরের পর বছর ধরে ক্রিকেট প্রেমীদের মনে অম্লীন হয়ে থাকবে, কারণ এতে ছিল না শুধু রান, ছিল সাহস, আগ্রাসন, আত্মবিশ্বাস এবং বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের অভিষেক শর্মার এই বিধ্বংসী ইনিংস কেমন লেগেছে? নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।